এখন আমরা আহ, দেখবো কিভাবে একটা প্রোডাক্ট অ্যাড করা যায়। প্রোডাক্ট অ্যাড করার জন্য আমরা প্রথমে এখানে প্রোডাক্টসে ক্লিক করব, তারপরে হচ্ছে অ্যাড প্রোডাক্টে ক্লিক করব। অ্যাড প্রোডাক্টে যাওয়ার পরে আমরা আহ 1 মিনিট। তো আমরা এখানে একটা প্রোডাক্টের নাম দিব। নাম দিলাম ডেমো প্রোডাক্ট। প্রোডাক্ট আর তারপরে এসকেইউ, যদি আপনাদের কোনো প্রোডাক্টে এসকেইউ নাম্বার থাকে সেক্ষেত্রে এখানে ম্যানুয়ালি বসাবেন। যেমন ধরেন 1 2 3 4 5 6 যা মানে থাকতে পারে। তো আমি এখানে, আর যদি না থাকে তাহলে ডিফল্ট যেভাবে আছে সেভাবে রেখে দিবেন। ক্যাটাগরি আমি এখান থেকে, ওই যে আমি একটু আগে ক্যাটাগরি এড করছিলাম, তো এখানে ক্যাটাগরি নাম চলে আসছে, ক্যাটাগরি দিলাম। তারপরে হচ্ছে বারকোড, এখান থেকে এই EAN13 এটা দিয়ে দিবেন। তারপরে হচ্ছে বাইং প্রাইস। বাইং প্রাইস মানে হচ্ছে আপনাদের যে প্রোডাক্টসের ম্যানুফ্যাকচারিং কস্ট কত হলো, একদম সেল করার আগ পর্যন্ত যা যা কস্ট আছে, এভরিথিং এই মানে বাইং প্রাইসের সাথে অ্যাড করে দিবেন। অথবা যদি কোনো কারোর কাছ থেকে মাল প্রোডাক্ট আপনারা কিনে থাকেন, সেক্ষেত্রে আহ, তার কাছ থেকে কেনা পর্যন্ত, আপনার হাতে এসে পৌঁছানো পর্যন্ত হোলসেল প্রাইস যা ছিল সেক্ষেত্রে সেই প্রাইসটা এখানে দিবেন। আমি ধরে নিলাম এটা প্রাইস হচ্ছে 100 টাকা দিয়ে কিনা হয়েছে। সেলের জন্য আমি ধরে নিলাম 150 টাকা সেল হবে। তো ট্যাক্স ফ্রি এটা রাখবেন। যেহেতু আপনাদের এখন কোনো ট্যাক্স দিবেন না, সেক্ষেত্রে এখানে ট্যাক্স ফ্রিটা রাখবেন। তারপরে হচ্ছে ব্র্যান্ড, আপনাদের নিজস্ব ব্র্যান্ড আমি একটু আগে অ্যাড করেছিলাম, সেক্ষেত্রে এটা এই ব্র্যান্ডটা অ্যাড করবেন। তারপরে হচ্ছে এখানে ব্র্যান্ড আপনাদের যে যে ব্র্যান্ডের মানে প্রোডাক্ট থাকবে সেক্ষেত্রে সেই ব্র্যান্ডটাই এখানে আসবে মূলত। এখানে যেহেতু আমি একটাই ব্র্যান্ড এড করছি, সেক্ষেত্রে এখানে সাফিফা ওন ব্র্যান্ড এই নামটাই শো করছে। আর যদি কয়েকটা নাম থাকতো তাহলে সেক্ষেত্রে এখানে আরো কয়েকটা নাম আসতো আর কি। তো আমি ব্র্যান্ডের নাম, যেহেতু আমাদের একটাই সাফিফা ওন ব্র্যান্ড, তো আমরা এটাই ক্লিক করে মানে সিলেক্ট করে ফেললাম। তারপরে স্ট্যাটাস অ্যাক্টিভ থাকবে। ক্যান পারচেসেবল, অবশ্যই এটা পারচেসেবল থাকবে, যেহেতু আপনারা ডিজিটাল কোনো প্রোডাক্ট সেল করছেন না, সেক্ষেত্রে এখানে ইয়েস থাকবে। তারপরে স্টক আউট, এটা স্টক আউট মানে হচ্ছে যদি আপনারা কোনো একটা প্রোডাক্ট স্টক আউট দেখাইতে চান, কেউ যদি কিনতে না, মানে মনে করেন এমন একটা প্রোডাক্ট আপনাদের যেটা এই মুহূর্তে আপনার হাতে নাই কিন্তু স্টক আপনি, আচ্ছা এটা কিভাবে বোঝানো যায়, যেমন ধরেন ওই এটা সব সময় মানে ডিসেবল রাখবেন আর কি। আর এনাবল করলে আপনার স্টক আউট দেখাবে, কাস্টমাররা যখন পারচেস করতে যাবে তখন দেখবে যে এই প্রোডাক্টটা স্টক আউট, তারা কিনতে পারবে না। আর রিফান্ডেবল মানে হচ্ছে যদি কোনো প্রোডাক্ট রিফান্ড কেউ দাবি করে, বা তারা যদি কি বলে রিটার্ন করে ফেলে আপনাদের কাছে, সো অবশ্যই এটা ইয়েস করে রাখবেন আর কি। যদি এই সুযোগ থাকে, যদি কোনো প্রোডাক্ট রিফান্ডেবল না থাকে সেক্ষেত্রে আপনারা এটা নো রাখবেন। তো আমি ধরে নিলাম আপনারা সব প্রোডাক্ট রিটার্ন করবেন, তো আমি এখান থেকে ইয়েস করে রাখলাম। তো ম্যাক্সিমাম পারচেস কোয়ান্টিটি, একজন কাস্টমার কতটা কিনতে পারবে একসাথে, আমি ধরে নিলাম 100টাই মানে একসাথে কিনতে পারবে। আর আপনাদের ওয়ার্নিং কতটা স্টক কমে গেলে, যেমন ধরেন 100টা প্রোডাক্ট আপনার ইনভেন্টরিতে আছে, তো আমি যখন আপনাদের কোয়ান্টিটি 10টাতে নেমে আসবে তখন আপনাদের কাছে নোটিফিকেশন যাবে। সেক্ষেত্রে আমি দিয়ে দিলাম লো স্টক কোয়ান্টিটি ওয়ার্নিং 10টা। যখন আপনাদের প্রোডাক্ট 10টা হয়ে যাবে তখন আপনাদের ড্যাশবোর্ডে দেখবেন যে ওই ডেমো প্রোডাক্ট নামে যে প্রোডাক্টটা আছে ওইটা মানে একটা ওয়ার্নিং দিচ্ছে যে এই প্রোডাক্ট 10টার কম প্রোডাক্ট আছে। তো ইউনিট হিসেবে এখানে আমি পিস রাখবো না কম্বো রাখবো? পিস কম্বো তো আপনারা বুঝতে পারছেন, কম্বো মানে কয়েকটা প্রোডাক্ট একসাথে, আর পিস মানে যে কোনো একটা। তো আমি এখানে পিস দিয়ে দিলাম, ওয়েট দরকার নাই। আর কোন কোন প্রোডাক্টে যেমন এটা পরে আরেকবার আমি দেখাবো যে কিভাবে গ্রামটা মানে ওয়েটটা কিভাবে এড করতে হয়। তো এটা আপাতত এখানে দেব না, আমরা এটা অন্যভাবে দিব। তো ট্যাক্স যদি করতে চান, যেমন ধরে এই ডেমো প্রোডাক্ট আমি ট্যাক্স ট্যাগ করলাম, আমরা কার সাথে ট্যাগ করা যায়, যেমন ধরেন ট্যাগ করলাম আমাজন, তারপরে হচ্ছে তারপরে হচ্ছে দারাজ,
তারপরে হচ্ছে আলিবাবা। তারপরে হচ্ছে বিভিন্ন নামে আপনারা ট্যাগ করতে পারেন। তারপরে এগুলা না দিয়ে সব থেকে ভালো হয় আপনারা দিবেন শার্ট, প্যান্টস, বা যে রিলেটেড মানে প্রোডাক্ট থাকবে সেই রিলেটেড এখানে নাম দিবেন আর কি। প্রোডাক্টের ইয়ার উপর ডিপেন্ড করবে কোন ক্যাটাগরির প্রোডাক্ট আপনারা এখানে অ্যাড করছেন। যেমন যদি আপনারা কোনো শাড়ি মানে অ্যাড করতে চান, তো সেক্ষেত্রে শাড়ির নাম দিবেন, শাড়ি দিবেন। তারপরে হচ্ছে কি বলে, ড্রেস, যা আছে মানে সবগুলা ট্যাগ করে দিবেন আর কি। আর ডেসক্রিপশন এখানে অবশ্যই দিবেন। ডেসক্রিপশন কিভাবে আপনারা সাজাবেন সেটা আপনারা ভালো জানেন। তো ডেসক্রিপশন লেখার সময় এখানে যেমন আমি দিলাম হেডিং, এটা হেডিং দিয়ে রাখলাম, এটা বোল্ড করে দিলাম। বোল্ড করলে এটা মানে এই অপশনটা বড় দেখাবে, আর পরেরটাতে নর্মাল ফন্টে দেখাবে আর কি। তো সেক্ষেত্রে আমাদেরকে আবার বোল্ড আউট করতে হবে, এখানে ক্লিক করে বোল্ড আউট করতে হবে। তারপরে হচ্ছে এখানে নাম দিলাম ওয়ান। এই ক্যাটাগরির ফ্যাসিলিটিস কি হতে পারে ডেসক্রিপশনে, এটা কি আম, যে ডেসক্রিপশন আমি এখন মানে বুঝাইতে পারতেছি না কিভাবে কি ডেসক্রিপশন আপনারা অ্যাড করবেন, সেটা আপনারা ভালো জানেন। তো আমি এখানে দামি কিছু দিয়ে রাখলাম। দিলাম আর কি। ওকে, সেভ। আমাদের প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে। এখন এই প্রোডাক্ট অ্যাড হওয়া পরেও কোনো ধরনের কোনো ইম্প্যাক্ট আছে কিনা দেখেন। আমাদের প্রোডাক্ট, আমাদের হোমে দেখি। এই যে আমাদের প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে মোস্ট পপুলার। এটা যেহেতু ক্যাটাগরির ভিতরে এখনো যায় নাই, এটা আমরা একটা কোম্পানি সেকশন করে দিব। কোন প্রোডাক্ট কোন সেকশনে থাকবে সেটা আমি পরে দেখিয়ে দিব আর একটা ভিডিওতে। আপাতত আমরা একটা প্রোডাক্ট অ্যাড করতে পেরেছি, সেক্ষেত্রে এটা হচ্ছে প্রোডাক্ট। আর ছবি কিভাবে আপলোড করতে হয় অবশ্যই এটা দেখানো দরকার ছিল। আহ, হয়ে গেল প্রোডাক্ট। এখানে ছবির অপশন, ছবির অপশনটা কোথায় ছিল? নিউ প্রোডাক্ট। আচ্ছা, ছবিটা আমি একটু পরে দেখাচ্ছি। এই যে এখানে প্রোডাক্ট অ্যাড হওয়ার পরে ছবি বা কালার গুলা কিভাবে এড করতে হয়, অবশ্যই এই যে এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। তারপরে হচ্ছে ইনফরমেশন যা আছে এখানে, তো আমরা প্রথমে যেটা অ্যাড করলাম সেটা এখানে উঠলো। তারপরে ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করে এখানে ছবি দিবেন, কয়েকটা ছবি একসাথে দিতে পারেন। আহ একসাথে দেওয়া যাবে না মনে হয়, একটা একটা করে করতে হবে। তো আমি একটা প্রোডাক্ট ছবি দিলাম, তারপরে আবার আর একটা ছবি দিলাম, তারপরে আবার আর একটা ছবি দিলাম, তারপরে আর একটা ছবি দিলাম। তো এইভাবে চারটা ছবি এড করছি। আপনাদের যদি আরো ছবি থাকে তো সেক্ষেত্রে আরো ছবি অ্যাড করতে পারেন। ভেরিয়েশনের মধ্যে আপনারা অ্যাড ভেরিয়েশনে ক্লিক করবেন। সাইজ স্মল, প্রাইস হচ্ছে 150, কালার হচ্ছে ব্ল্যাক। হ্যাঁ, আবার আরেকটা দিবেন, সাইজ স্মল, কালার, প্রাইস 150, কালার হচ্ছে হোয়াইট। আবার দিবেন সাইজ স্মল, 150 টাকা, কালার হচ্ছে ব্লু। এখানে শুধু কালারটা চেঞ্জ হচ্ছে, আর সাইজ যা আছে মানে এস, সাইজ এস মানে স্মলেই আমি সবগুলা কালার অ্যাড করছি। এখানে কালার ব্লু, আবার সাইজ স্মল,
প্রাইস হচ্ছে 150, কালার হচ্ছে ইয়েলো। এই হচ্ছে সাইজের উপর ডিপেন্ড করে, সরি, কালারের উপর ডিপেন্ড করে। একটা সাইজের কয়েকটা কালার থাকতে পারে, সেক্ষেত্রে আমি সবগুলা কালারের প্রাইস সহ স্টকে ঢুকাবো আর কি। তো এখন আমরা সাইজ এম এ 150 টাকা করে, বাকি যে কালারগুলো আছে ওগুলো আমরা ঢুকাতে পারি যদি থাকে। যদি না থাকে তাহলে তো সেক্ষেত্রে তো দরকার নেই। এম এ ঢুকাবো, প্রাইস হচ্ছে 150, কালার হচ্ছে ইয়েলো। এটা মনে হয় লাগবে না। আচ্ছা, একবার ট্রাই করে দেখি আর অবস্থা কি দেখাচ্ছে। হুম। এই যে প্রোডাক্ট, আমরা যখন কেউ কিনতে যাবে তখন প্রোডাক্টের যে স্মল স্মলের মধ্যে এই কালার আছে, এম এর মধ্যে শুধু ব্ল্যাক আছে দেখাচ্ছে। আচ্ছা, বাকিগুলো অ্যাড করতে হবে। স্মলের মধ্যে দেখেন সবগুলা কালার আসছে, আর এম এর মধ্যে শুধু ব্ল্যাক আসছে, বাকিগুলো অ্যাড করলে এখানে চলে আসবে। এস এর সবগুলা চলে আসছে, দেখেন স্টক আউট দেখাচ্ছে। স্টক আউট, আমরা যখন কিনবো তখন সেখানে এগুলা অ্যাড দেখাবে। তো আমরা এম এর মধ্যে আরো কালারের অ্যাড করতে পারি। সেক্ষেত্রে আমরা আবার রিলোড করি। নেটওয়ার্ক দুর্বল হয়ে গেছে। আমরা ভেরিয়েশনে যাব, অ্যাডে যাব, এম সাইজের 150 টাকা রেট, কালার হচ্ছে হোয়াইট, অ্যাড করলাম। তো এখন আবার অ্যাড, মিডিয়াম সাইজ 150 টাকা রেট, কালার হচ্ছে ব্লু। ঠিক আছে। এখন আবার আমরা যখন আহ এটা রিলোড দিব, তখন দেখবেন আমাদের এখানে এম সাইজেরও কালার গুলো চলে আসছে। এই জিনিসটা ভালো করে একটু খেয়াল করবেন, কারণ আপনাদের এই কাজটাই বেশি করতে হবে। তো এস এর মধ্যে সবগুলা কালার দেখাচ্ছে, এম এর মধ্যেও সবগুলা কালার, একটা মনে হয় মিস আছে, ইয়েলোটা অ্যাড করা হয় নাই। তো আপনারা বুঝতে পারছেন কিভাবে অ্যাড করা যায়। শুধুমাত্র এই প্রোডাক্টসে যাবেন, যাওয়ার পরে এই আইকনে ক্লিক করবেন, ভিউ করবেন, তারপরে ইমেজ তো আর এখানে অ্যাড করবেন, ভেরিয়েশনে ক্লিক করার পরে আবার অ্যাড, ভেরিয়েশনে ক্লিক করে এখন আমরা এক্সেল এর জন্য প্রাইস যা আপনাদের যা আছে তা তো দিবেন, আর কালার গুলো অ্যাড করে দিবেন। ব্ল্যাক দিলাম, তারপরে এক্সেল 150 টাকা, ইয়েলো ব্লু দিলাম, এক্সেল ইয়েলো, প্রাইস 150 টাকা দিলাম। তো এখন আমরা এখানে আর একটা সাইজ দেখতে পারবো। তো এখানে দেখবেন এক্সেলটা অ্যাড হয়ে যাবে। এই যে এক্সেল চলে আসছে। এক্সেলের মধ্যে তিনটা কালার আছে। কিভাবে আহ একটা প্রোডাক্ট অ্যাড মানে অ্যাড করতে হয়, ইমেজ অ্যাড করতে হয়, ভেরিয়েশন এড করতে হয়, সেটা আমরা দেখলাম। আর যদি কোনো প্রোডাক্টে অফার দিতে চান, সেক্ষেত্রে এখানে অফার স্টার্ট ডেট এখানে দিবেন। আমি আজকে ডেট দিলাম, অফার এন্ড ডেট আমি ধরে দিলাম কালকেই শেষ হয়ে যাবে। তো ডিসকাউন্ট পার্সেন্টেজ, আমি যদি আপনি কোনো পার্সেন্টেজ দেন সেক্ষেত্রে 20% দিলাম। ডু ইউ ওয়ান্ট টু অ্যাড দ্য ফ্লাশ সেল, এটা ফ্লাশ সেলের আওতাভুক্ত থাকবে কিনা আমরা দিলে দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। ইয়েস দিয়ে দিলেন, ফ্লাশ সেল হবে। সেভ হবে, সেভ হলে এখানে দেখবেন এই প্রোডাক্টের দাম আরো 20% কমে যাবে।
দেখেন 150 টাকা ছিল, এখন এটার প্রাইস হয়ে গেছে এখানে 150-এর উপর ক্রস 120 টাকা। তো এইটা প্রোডাক্টের একটা অ্যামেজিং ফিচার। তারপরে আমরা এখানে প্রোডাক্টে যদি কোনো ভিডিও থাকে, সেক্ষেত্রে ভিডিওতে এড ভিডিও ক্লিক করবেন। এখানে কোনো ভিডিও থাকলে ভিডিও ইউটিউবের লিঙ্ক এখানে দিয়ে দিবেন। তারপরে শিপিং এন্ড রিটার্ন। শিপিং হবে, শিপিং টাইপ কোন টাইপের হবে? শিপিং হবে, আপনারা যদি ফ্রি শিপিং করতে চান ফ্রি দিবেন, আর ফ্লাইট রেট হলে 150 টাকা দিবেন। আর সিটি ওয়ারি যেটা আছে ঢাকার মধ্যে, যেটা এটা আমি আলাদা আরেকটা ভিডিওতে দেখাবো। ইজ প্রোডাক্ট কোয়ান্টিটি মাল্টিপ্লাই, এটা যেভাবে আছে এটা সেটা থাকবে, দিক করে দিলে। আর এখানে শিপিং এন্ড রিটার্নের কন্ডিশন, যদি কত দিনের মধ্যে বা কত ঘন্টার মধ্যে রিফান্ড করতে পারবে, আমি ধরে দিলাম রিফান্ড টাইম, পারচেস করার পারচেস করার কত 48 ঘন্টার মধ্যে রিফান্ড টাইম উইল বি প্রসিড, হবে প্রসিড, প্রসিড বানাতে হয়নি, উইদিন উইদিন 14 উইদিন পারচেস, আফটার পারচেস, ওকে, এটা দিয়ে দিলাম। তারপরে এসইওটা অবশ্যই করবেন। এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। প্রত্যেকটা প্রোডাক্টে এসইও করে দেবেন। যেমন ধরেন আমি ক্লোথের উপর এখানে টাইটেল করে দিলাম যে এই, এটার নাম হচ্ছে সিগন্যাল ব্র্যান্ডের একটা টি শার্ট, ঠিক আছে, টি শার্ট। তারপরে হচ্ছে উম, আপনাদের কোম্পানির নামও দিয়ে দিবেন, সাফিফা .com। এখানে আরো ডেসক্রিপশন দিবেন, আর এসইওতে আরো ডেসক্রিপশন, সিগন্যাল ব্র্যান্ড টি শার্ট। তারপরে মোট কথা হচ্ছে আপনাদের প্রোডাক্টের যে ডেসক্রিপশনটা আছে সেখানে এখানে বসায় দিলেও চলবে। মেটা কিওয়ার্ড এখানে দিবেন FIFA.com। তারপরে হচ্ছে দিবেন ইয়োর সেপারেট বিউটি। তারপরে হচ্ছে আহ, কি বলে, কিওয়ার্ড গুলা একটু চিন্তা ভাবনা করে দিতে হয় আর কি। যে আর কি দেয়া যায়, ইজ বেস্ট অনলাইন ই কমার্স ওয়েবসাইট। তারপরে ইমেজ, যে প্রোডাক্ট এড করবেন ওই প্রোডাক্টের ইমেজ এখানে দিয়ে দিবেন, তারপরে সেভ দিবেন। তো এটা দিলে হবে কি, এটা দিলে মানুষ যখন মানে ইয়া করবে, আহ গুগলে সার্চ করবে, সেক্ষেত্রে আপনাদের প্রোডাক্টের ছবিটা সবার আগে দেখাবে আর কি, বা ওই লিঙ্কটা সবার আগে মানুষের কাছে চলে যাবে। এইভাবে না দিয়ে আপনারা এইভাবে দেবেন, সাফিফা সাফিফা.com, কমা দিয়ে দিবেন, তারপর হচ্ছে অনলাইন ই কমার্স, কমার্স বাংলাদেশ। তারপরে হচ্ছে লার্জেস্ট ই কমার্স ওয়েবসাইট ইন বাংলাদেশ, বাংলাদেশি
বাংলাদেশি ই কমার্স, ই কমার্স, তারপরে হচ্ছে আহ কি দেওয়া যায়, বাংলাদেশি ই কমার্স পরে দারাজ দিবেন, সাজগোজ দিবেন, যে যে উম, বড় বড় কোম্পানি কয়েকটা আছে ওদের সাথে কম্পিটিটর করে রাখার জন্য এখানে নামগুলা দিবেন আর কি। আলিবাবা দিতে পারেন, আলিবাবা বাংলাদেশ, এইভাবে দিয়ে রাখবেন। পরে সেভ করলাম। সেভ করলে দেখেন এখানে কয়েকটা মেটা ডেসক্রিপশন আসছে। তো আমরা মোটামুটি প্রোডাক্টস অ্যাড করা, কিভাবে অ্যাড করতে হয় দেখলাম। তারপরে প্রোডাক্টের ভিউতে ক্লিক করে কিভাবে ইমেজ আপলোড করতে হয়, এখানে ক্লিক করে ইমেজ আপলোড করতে হয় সেটা শিখলাম। তারপরে ভেরিয়েশন কিভাবে অ্যাড করতে হয়, প্রত্যেকটা ভেরিয়েশনের জন্য আলাদা আলাদা ভাবে অ্যাড করবেন। ঠিক আছে? তো সেক্ষেত্রে মানে মানুষ বুঝতে পারবে যে কোন প্রোডাক্ট কোন কালারের আপনার কাছে অ্যাভেলেবল আছে। তারপরে মোর ক্লিক করে অফার দিতে পারেন, ভিডিও দিতে পারেন, শিপিং এন্ড রিটার্ন দিতে পারেন, এসইও করতে পারেন। তো সেভ করার পরে এগুলা আপনারা ওয়েবসাইটে দেখবেন এসে, যে সাফিফাতে এসে দেখবেন যে এসইও যে করছে, এসইও কোনো ইম্প্যাক্ট কিন্তু ওয়েবসাইটে পড়বে না, সেটা পড়বে, এটা ইন্টারনালি পড়বে, এটা কেউ দেখবে না। যখন গুগলে কেউ সার্চ করবে তখন এটা আপনাদের সাফিফার ওইটা সবার আগে দেখাবে। ঠিক আছে? যে ছবি মাল্টিপল ছবি দিলে মাল্টিপল ভাবে অ্যাড হয় আর কি। এই যে দেখেন, তো কালার, ব্র্যান্ড, সাইজ সবগুলা এইভাবে মানে অ্যাড করা যায়। তো ঠিক আছে, আমি আর একটা ভিডিও এড করে দিব তখন। আম, অন্যান্য ক্যাটাগরির যে অন্যান্য যে রিলেটেড ভিডিও আছে ওইগুলো আমি ধীরে ধীরে দিচ্ছি।